দিল্লি জামে মসজিদের ভেতরে এমন দুটি জায়গা রয়েছে যেটি অনেক খাস এবং গুরুত্বপূর্ণ দুটি জায়গা, যেটি আমাদেরকে জানা অনেকটাই প্রয়োজন। কারণ আমরা অনেকেই দিল্লি জামে মসজিদে যাই এবং দিল্লি জামে মসজিদ ঘুরে চলে আসি, কিন্তু দিল্লি জামে মসজিদের ভেতরে এই দুটি ঐতিহাসিক জায়গা আমরা মিস করে চলে আসি, আমরা দেখি না। আর আজকের এই ভিডিওতে দিল্লি জামে মসজিদের ভেতরের সেই দুটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে জিয়ারত করাবো। দিল্লি জামে মসজিদের সামনে এই অজুখানার শেষে এই যে নেট দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ জায়গা নয়। এই নেট দিয়ে ঘেরা জায়গার মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক পুরানো গল্প বা ইতিহাস। শোনা যায় আজ থেকে নাকি ৩৭০ বছর আগে ১৬৫৬ খ্রিস্টাব্দে সুলতান শাহজাহান একদিন রাতে তিনি স্বপ্নই দেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জামে মসজিদে আসেন এবং এই জায়গায় বসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করেন। এবং সুলতান শাহজাহান তিনি যখন স্বপ্ন থেকে বেদার হলেন, তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘোড়া বার করে এই মসজিদে যখন এসে প্রবেশ করলেন, তা তিনি দেখলেন দুটি পায়ের ছাপ, অর্থাৎ যখন ওযু করলে যে পায়ের ছাপ পড়ে, ঠিক এই জায়গাটাই দুটি পায়ের ছাপ রয়েছে। তখন সুলতান শাহজাহান তিনি বুঝতে পারেন যে আমি যে স্বপ্ন দেখেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, এটাই হলো সত্য। তারপর থেকে সুলতান শাহজাহান এই পবিত্র জায়গাটিকে তিনি ঘিরে দেন, যা আজও পর্যন্ত এই জায়গাটি ঘেরা অবস্থায় রয়েছে। আর এই ওযুখানার ঠিক পাশেই রয়েছে আরো একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ জায়গা। এই যে ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সাদা কালার রুম, এই রুমের মধ্যে রয়েছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফে মুবারক এবং হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ এবং আরো বিভিন্ন আউলিয়া কেরামদের বিভিন্ন তাবারুকাত। তো বন্ধুরা, এই ঐতিহাসিক জামে মসজিদের এই দুটি ঐতিহাসিক জায়গা সম্পর্কে আপনারা আগে কি কখনো জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কারা কারা দিল্লি জামে মসজিদ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।